গড়তে হবে সকালে মিলে ইনশাআল্লাহ। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়িয়ে করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ ভুল করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে এর দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিটার বিচার আস্তে আস্তে হয়তো আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে দুইটার বিচার করা হবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য না, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নিয়ে এই যাবে, আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়। তাই অতএব বিচারটা আমরা চাই। কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে আমরা কোনো নিজেরা আইন করে নিয়ে কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব। আমরা দেশকে ভালোবাসি বলেই 5ই আগস্টকে আমরা বলেছিলাম আওয়াজ দিয়ে আমাদের সহকর্মীদেরকে। জানি আমাদের অন্তরে অনেক ব্যথা, অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের নেতৃবৃন্দকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, সবগুলো অফিস সিলগালা করে রাখা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই কাজগুলো আর কারো করতে পারবে না। আমাদের কাছে এই ধরনের নাই যে আমাদের কর্মীরা ঝাঁপাইয়া পড়ছে কোনো বালুমহল, জলমহল, অথবা কোনো হাট বাজার, অথবা কোনো স্ট্যান্ড, অথবা ফুটপাথ, রাস্তাঘাট, এটা দখল নেওয়ার জন্য ঝাঁপাইয়া পড়ছে। এই এটি আমাদের কৃতিত্ব নয়, যিনি আমাদেরকে তৌফিক দান করেছে সেই আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তার দরবারে আরেকবার মতো করে শুকরিয়া জানাই। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলাবাজি করছে না, তারা জানে এগুলো করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করে সবাই দেশকে ভালোবাসি, আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। যদি কেউ ভুল গ্রহণ হয়ে যান তাদের কাছে বিনয়ী অনুরোধ, প্লিজ বন্ধুগণ, এতগুলা জীবনের প্রতি যারা চলে গেল, আমাদেরকে এই পরিবর্তনটা এনে দিয়ে গেল, যেখানে স্বাধীনতা বলা হয়েছে, যার কারণে আপনি কথা বলতে পারছেন, আমি কথা বলতে পারছি, সংস্কৃতি একটু ঘুমাতে পারছি, তাদের প্রতি মেহেরবানি করে প্লিজ প্লিজ এন্ড প্লিজ একটু শ্রদ্ধা দেখা, একটু সম্মান দেখা। সে কোনো দলের হলেও না, যদি সে অসহায় হয়, যদি সে কালপিত হয়, তার নামে 100 মামলা করবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ একটা মানুষকে আপনার মামলার তালিকায় ঢুকাবে না, এফআইআর ঢুকাবে। যদি ঢুকান মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার শক্তিটা আমার শক্তি দেখছেন। আমি আশা করি সবার কাছে আমার এই অনুরোধটা যাবে। এখানে মেজরিটি মাইনরিটি বলতে কিছুই নেই, সব ধর্মের মানুষ মিলে প্রিয় বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। অর্থাৎ যারা এই দেশের নাগরিক, ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে, কিন্তু সে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মর্যাদাবান নাগরিক। এবং আমাদের সংবিধান যে অধিকার দিয়েছে, আমার ওই ভাইয়ের যে অধিকার, আমরা সেই এখন কথা উচিত তারা যদি মর্যাদাবান নাগরিক করে, তো বিভিন্ন সময় মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ কেন ভাড়া দিতে হবে? সে তো আমারও প্রশ্ন। কিছু দুষ্ট আপনারা দেন, আলহামদুলিল্লাহ দেশবাসীকে সাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি, আগামীর একটা ঐশ্বর্যহীন মানবিক জাতি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা কষ্ট করে এখানে এসেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জানি আজকের এই সম্মেলন